জয়গুরু দয়াল শ্রী চরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় যে এই যে আমাদের প্রত্যেকেরই মনে নানান ধরনের খারাপ চিন্তা ভাবনা আসে। যত খারাপ কিছুই আসুক না কেন, যতই বাজে ভাবনা চিন্তা আমাদেরকে ঘিরে ধরুক না কেন, ঠাকুর কি করতে বললেন? খারাপ চিন্তা ভাবনা তো আসতেই পারে, কারণ আমরা প্রবৃত্তি ঘেরা মানুষ। নানান প্রবৃত্তিগুলো তো আমাদের হাতছাড়া করতে আমাদের একদমই চায় না, তারা আমাদের ধরেই রাখতে চায়। তারা সবসময় জয়লাভ করতে চায় আমাদের আচরণের মধ্য দিয়ে। এক কথায় যেমন শয়তান আর ভালো, এই প্রবৃত্তিগুলো হচ্ছে কিন্তু একরকম শয়তানের মুখোশ পরা। তারা কোনোভাবেই ওই ভালো সৎকে, ইষ্টকে, যে পরম পুরুষ আমার ভেতরে রয়েছেন, আমাদের প্রত্যেকের ভেতরে, তাকে ফুটিয়ে তুলতে তারা দেয় না, তারা বাধার সৃষ্টি করে। তো ঠাকুর কি বললেন আসুন শুনে নিচ্ছি, আলোচনা প্রসঙ্গ থেকে নেওয়া। শ্রী ঠাকুর বললেন, মানুষের অন্তরে খারাপ যা কিছুই আসুক না কেন, সে যদি করায় ও বলায় তা উপেক্ষা করে চলে এবং কল্যাণকর যা কিছুকে করায় ও বলায় মুক্ত করতে থাকে, তাহলে ধীরে ধীরে সে ভালো হতে থাকবেই। ঠাকুর এতটাই জোর দিয়ে বললেন যে আমাদের ভেতরে যত কিছুই খারাপ ভালো আসুক না কেন, খারাপ যত দিকটাই আসুক না কেন, আমার যদি ইচ্ছে থাকে যে আমি ঠাকুরকে ধরে আমি নিজেকে বিচার করতে যখন শিখে যাব যে আমাকে এখন ভালো হতে হবে, কারণ খারাপ দুদিন জয় থাকবে, 3 দিনের দিনকে কিন্তু সবাই নিন্দে চর্চাই করবে আমার নামে, তাহলে সেটা তখন ভালো লাগবে না। যখন আমাকে সবাই ভালোবাসবে, আমার সবাই গুণ গাইবে, তখন আমাদের কত ভালো লাগে বলুন তো। তাই যত খারাপ কিছুই আমাদের ভেতরে আসুক, সব কিছুকে কীভাবে কল্যাণকর করা যায় তা আমাকে ধীরে ধীরে ভাবতে হবে এবং সেইভাবে ধীরে ধীরে আমাকে করে যেতে হবে আমার চলার মধ্য দিয়ে। আর ঠাকুর বললেন, আর এই মন্দের প্রত্যাহার এবং সতের বাস্তবায়ন হওয়া চাই ইষ্টার্থে। মানুষ যা কিছু করুক তা ইষ্টার্থে হলে সে করাটার একটা সার্থকতা হয়, নইলে বিচ্ছিন্ন কতকগুলি ভালো কাজও মানুষের ব্যক্তিত্বকে সুগঠিত করে তুলতে পারে না। আমি এই কথার একটা কথাই একনিষ্ঠভাবে একমুখী হয়ে সর্বদা আমাদের চলতে হয়। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে, যেমন মনেরও চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে মনও স্থির একটা জায়গায় হতে পারে না, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু তাই। আমি এই যে বাণীটা দিলাম, এইভাবে চললে মানুষ অনেক রক্ষা পেয়ে যেতে পারে। ঠাকুর একটা বাণী দিয়েছেন যে ওই বাণীর মতন করে যদি আমরা চলি তাহলে আমরা অনেক কিছু থেকে রক্ষা পেতে পারি। তো সেই বাণীটা আমি পাঠ করে শোনাবো। সে শুধু নিজেই উপকৃত হয় না, পরিবেশও লাভবান হতে থাকে। মনে কোনো খারাপ চিন্তা আসলেই মানুষ পচে যায় না। করা বলায় সাবধান হলেই সতের সম্বর্ধন হয়ই কি হয়, এবং খারাপ যা তা পোষণ পুষ্টির অভাবে ধীরে ধীরে দুর্বল ও নিঃশেষ হতে থাকে। কি বাণী দিলেন ঠাকুর, বাণীটা এখন আমরা শুনব। প্রফুল্লদা খাতা কলম বের করতে শ্রী ঠাকুর বলা শুরু করলেন, আরে মনে যাই আসুক না, আর তা যেমনই হোক, লোকহিতি যা তাই বলো, যার মধ্যে দিয়ে আমাদের অন্যের মঙ্গল হবে সেটা বলতে বললেন। করো তাই অচ্যুত ইষ্টানুগ থেকে। ইষ্টের প্রতি এতটাই টান, সে টান রেখে যেন সেটাই আমরা করি, এবং তেমনি তীব্র সম্বেগের সাথে। অন্তরের কুৎসিত যা এ রকমের ভিতর দিয়ে নিকেশ পেয়ে যাবে। অন্তরের ভেতরে আমাদের যা খারাপগুলো রয়েছে, কুৎসিত যা রয়েছে, এইভাবে যদি করি, যার দ্বারা অন্যের মঙ্গল হয়, ভালো হয়, তাহলে সব কিছুই কিন্তু ভালো হবে। ঈশ্বর ভাবগ্রাহী জনার্দন। ভাব কথার সৃষ্টি ভূ হতে, আর ভূ মানে হওয়া।
তিনি চান মানুষের বিবর্ধন বাক্য ও কর্মে যেমনতর যা করবে তুমি তেমনতর হয়ে উঠবে। আগেই হওয়াটাকে তিনি গ্রহণ করেন, শুধু চিন্তাকে নয়। আর এমনি করেই তিনি জনঅন্তরের আসরিক যা কিছুকে, কুৎসিত যা কিছুকে মর্দিত করে নন্দনায় বর্ধিত করতে চান। তাই তিনি জনার্দন। তাহলে ভেতরে যাই আসুক না কেন, যত চিন্তা ভাবনায় আসুক না কেন, আমি যদি ভালো হতে চাই তাহলে এই চিন্তাগুলোকে কিভাবে সতে ইষ্টের দিকে নিয়ে গিয়ে ইষ্টের পথে সেইগুলোকে চালিত করে যাতে অন্যের মঙ্গল হয়, নিজের ভালো থাকি, সেইভাবে যদি আমি সেইভাবে চালিত করি নিজের আচার আচরণ করা বলা সব কিছুকে, তাহলেই কিন্তু সব কিছুই আবার সুন্দর হবেই। ঠাকুর বলেছেন। সবাই ভালো থাকুন। জয় জয়।